আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রেশমা আপনাদের সাথে আছি। আমার ক্যানভা মাস্টার ক্লাস সিরিজের প্রথম ক্লাসে। আমি আপনাদের জন্য নিয়ে আসছি ক্যানভা সম্পর্কে একদম আপনাদের মাস্টার করার জন্য। আমি আপনাদের জন্য তৈরি করেছি ক্যানভা মাস্টার ক্লাস। আজকে এই ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি ডিজাইন টুলের সাথে। হ্যাঁ, এমন একটি ডিজাইন টুলের সাথে যেটা দিয়ে আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজেই প্রফেশনাল ডিজাইন বানাতে পারবেন। সেটা কি বলেন তো? সে টুলসটা হচ্ছে ক্যানভা। আর এই ক্যানভা দিয়ে আমি একের পর এক ভিডিও আপলোড করব শুধু আপনাদের জন্য, আপনারা যেন ক্যানভা মাস্টার হয়ে যেতে পারেন। এই জন্য আমি পুরো একটা প্লে লিস্ট তৈরি করব এবং এই প্লে লিস্টের নাম দেব ক্যানভা মাস্টার ক্লাস। চলুন তাহলে আমরা প্রথমে কি করি, ক্যানভা সম্পর্কে বিস্তারিত জানি। কারণ ক্যানভা সম্পর্কে যদি আমরা বিস্তারিত না জানি তাহলে আমরা কিভাবে মাস্টার হব? আমাদের মাস্টার হতে হলে অবশ্যই ক্যানভা সম্পর্কে সব কিছু জানতে হবে। ক্যানভা কোথায় থেকে আসলো, ক্যানভার উৎপত্তি কেন, কে করেছে, এগুলো সব কিছু ডিটেলসে আমি বলবো। তো যাই হোক, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং কিছু না কিছু তথ্য আপনারা পাবেন। নিজে স্কিল শিখুন, নিজে স্বাবলম্বী হন। হ্যাঁ, সময়কে নষ্ট না করে নিজে স্কিলের পেছনে একটু সময় দিন। তো যাই হোক, চলুন আমরা প্রথমে জানি ক্যানভা কি। ক্যানভা হচ্ছে একটি ফ্রি গ্রাফিক ডিজাইন টুল, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন ইউটিউব থাম্বনেল, ফেসবুক পোস্ট, লোগো, রিজুম মানে সিভি, বিজনেস কার্ড, পোস্টার, ব্যানার, ভিডিও। আমরা চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম রিলসও তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে যে রিলস, সেটাও আমরা ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারি। আমি সেইগুলো ভিডিও আপনাদের দেখাবো। তাহলে কি, এগুলো সব কিছু আমরা ক্যানভা দিয়ে করতে পারি। সবচেয়ে ভালো দিক হচ্ছে এতে কোনো ডিজাইন অভিজ্ঞতা না থাকলেও আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনার মধ্যে যদি কোনো ডিজাইন অভিজ্ঞতা না থাকে তারপরেও আপনি একটা ডিজাইন তৈরি করতে পারবেন। আপনি ইউটিউব চ্যানেল তৈরি করছেন, ভিডিও আপলোড করছেন, ক্যানভার মাধ্যমে কি থাম্বনেল তৈরি করতে পারছেন। আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আমি আপনাকে গাইড করব। আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আপনাকে গাইড করব। ফেসবুক পোস্ট, লোগো, সব কিছু, একদম সব কিছু আমি আপনাকে কথা দিচ্ছি। আমার এই ক্যানভা প্লে লিস্টের মাধ্যমে আপনাকে আমি ক্যানভা মাস্টার বানাবো। বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে আমি আপনাদের শেখাবো। সবাই পুরো ভিডিওটি একটু কষ্ট করে ফুল ওয়াচ করবেন। এখন আসি ক্যানভা কখন এবং কোথা থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা তো আমাদের অবশ্যই জানতে হবে, যেহেতু আমরা মাস্টার হব। ক্যানভা তৈরি হয় 2012 সালে এবং লঞ্চ হয় 2013 সালে। এর জন্মস্থান অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে এটা তৈরি হয়েছে। এখন এটা কে কে তৈরি করেন? এটি তৈরি করেন মেলানি পারকিন্স, ক্লিফ অব্রেখট, ক্যামেরন অ্যাডামস। মেলানি পারকিনাস তখন ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন। উনি যে একটা ইউনিভার্সিটিতে পড়তেন, সেই সময় তার যে মাথায় এই ডিজাইনটার যে বুদ্ধিটা আসে। দেখেন, তিনি একটি ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন এবং তার মূল লক্ষ্য ছিল ডিজাইনকে সবার জন্য সহজ করে তোলা। দেখেছেন, সে একটা স্টুডেন্ট অবস্থায় তার মাথায় একটা বুদ্ধি এসেছিল। ক্যানভা কেন এত জনপ্রিয়? ক্যানভা জনপ্রিয় হওয়ার পেছনে কয়েকটি বড় কারণ আছে। এটা একদম ফ্রি
ব্যবহার করা যায়। হ্যাঁ, আমরা ক্যানভা একদম ফ্রি ব্যবহার করতে পারি। অসংখ্য ফ্রি টেমপ্লেট ফ্রন্ট ইমেজ ক্যানভার মধ্যে আছে। আমার যেটা দরকার আমি শুধু সার্চ দেব, পেয়ে যাব। মোবাইল ও পিসি দুই মাধ্যমেই সহজেই ব্যবহারযোগ্য। ক্যানভা আমরা দুটি মাধ্যমেই ব্যবহার করতে পারি, মোবাইলেও পারি, পিসিতেও পারি। ভিডিও এডিট করাও সম্ভব। আমরা যদি ভিডিও এডিটিং না জানি, ক্যানভার মাধ্যমে আমরা খুব সুন্দর করে ভিডিওটা এডিটিং করতে পারি। আর আপনি যদি চান, সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে প্রেজেন্টেশন পর্যন্ত সবই বানাতে পারবেন। আপনি একটা প্রেজেন্টেশন বানাতে পারছেন না, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে পারছেন না, তখন আপনি কি করবেন? আপনি ক্যানভাতে চলে যাবেন, ওখানে লিখবেন সার্চ বারে। আমি অবশ্যই প্রত্যেকটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তারপরেও আমি এখানে একটু আপনাদের বলে দিচ্ছি। আপনি সার্চ বারে গিয়ে লিখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনার সামনে চলে আসবে। প্রেজেন্টেশন, সেটাও চলে আসবে। আপনি শুধু আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, আপনি শুধু আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। ক্যানভা কয় প্রকার? ঠিক আছে, ক্যানভা দুটি ভার্সনের হয়ে থাকে, ক্যানভা 3টি ভার্সনের হয়ে থাকে। ক্যানভার হচ্ছে 3টি ভার্সন রয়েছে। 1 নম্বরে রয়েছে ফ্রি ভার্সন। এটা কি আমরা সবাই ব্যবহার করতে পারবো। ফ্রিটা আমরা জিমেইল দিয়ে লগ ইন করে সবাই ব্যবহার করতে পারবো। আমি সেটা অবশ্যই দেখাবো আপনাদের। ক্যানভা প্রো, যেটা হচ্ছে যে ডলার দিয়ে কিনতে হয়, পেড ভার্সন। এটা হচ্ছে যে আরও উন্নত ফিচারগুলো আছে, আমরা অনেক কিছু এখান থেকে ব্যবহার করতে পারবো ক্যানভা প্রোটা দিয়ে। আর ক্যানভা প্রো কেনার জন্যে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিনতে হয়, কিন্তু এটা বাংলাদেশে বিভিন্ন হচ্ছে যে কোম্পানি বা বিভিন্ন মাধ্যম থেকে সেল হয়। আপনার 1 মাসের জন্য 1 বছরের জন্য আপনি 50 টাকা দিয়ে নিতে পারবেন, 100 টাকা দিয়ে নিতে পারবেন, 200 টাকা দিয়েও নিতে পারবেন। রাত্রে ভিডিওটা করছি তো শুধু ভুল হচ্ছে বারবার, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে 3 নম্বরে আছে ক্যানভা ফর এডুকেশান, ছাত্র শিক্ষকদের জন্য ফ্রি। হ্যাঁ, ক্যানভা ফর এডুকেশান যেটা, সেটাই বাংলাদেশে বেশি আমিও ব্যবহার করে থাকি। যেটা ক্যানভা ফর এডুকেশান সেটা আমিও ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে বেশি সময় পাওয়া যায়। এটা 50 টাকা দিলেই 1 বছরের জন্য পাওয়া যায়। তারপরে দেখেন হচ্ছে যে 4 নম্বরে আছে, না ক্যানভা 3 নম্বর না, আমার ভুল হয়েছে। ক্যানভা হচ্ছে 4টা আছে। ক্যানভা হচ্ছে 4 প্রকারের আছে। সেটা হচ্ছে ক্যানভা ফর টার্মস, কোম্পানি বা টিম ব্যবহারের জন্য। ক্যানভার যেটা আছে সেটা কোম্পানি বা টিম ব্যবহারের জন্য ক্যানভার হচ্ছে যে একটা সাইট করে রাখা আছে। তাহলে ক্যানভা কয় প্রকার? ক্যানভা আমরা 4 প্রকার সম্পর্কে জানলাম। ফ্রি ভার্সন সবার জন্য, ক্যানভা প্রো পেড ভার্সন, এটা হচ্ছে যে আরও ফিচার ভার্সন পাওয়া যায়। এখানে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিনে নিতে পারবেন, কারো মাধ্যম থেকে নিতে পারবেন। ক্যানভা ফর এডুকেশান, এটা হচ্ছে যে বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় 50 টাকা 100 টাকা দিয়ে 1 বছরের জন্য। ক্যানভা ফর টার্মস, এটা হচ্ছে কোম্পানি ব্যবহারের জন্য। এখন হচ্ছে যে ক্যানভা সম্পর্কে আমরা কি করব, আমরা ক্যানভাটা হচ্ছে যে জিমেইল দিয়ে লগ ইন করে নেই এবং হচ্ছে ক্যানভার টুলসগুলোর সাথে, প্রথম টুলসগুলোর সাথে পরিচিত হই। অবশ্যই ক্যানভা সম্পর্কে যে আমি একটু আপনাদের ধারণা দিলাম, এটা আমাদের জানা দরকার ছিল। আমরা যদি এটা না জানতাম তাহলে আমাদের মাথায় আসতো ক্যানভা কি, ক্যানভা কোথায় থেকে এসেছে, বিভিন্ন জনের মাথায় আসে। তো আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করলাম। এখন আমি আমার নতুন একটা জিমেইল থেকে চলে যাব ক্যানভায়, সেটা আপনাদের একদম পুরো লগ ইন করে দেখাবো, একদম লগ ইন করে আপনাদের দেখাবো। তাই পুরো ভিডিওটি একটু না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আপনাকে আমি একদম ক্যানভা মাস্টার বানাবো, এটা আমি কথা দিচ্ছি। আমি চলে আসলাম আমার একটা জিমেইলে, আমি একদম লগ ইন করা থেকে দেখাবো। আমি লিখে দেব canva.com। এই যে canva.com আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে আসব। আসার পরে দেখেন এই যে এটা ফ্রি সাইট, এটা সবাই ব্যবহার করতে পারবে, এটা সবাই ব্যবহার করতে পারবে। তো এখান থেকে, আর যারা মোবাইল দিয়ে ব্যবহার করবেন তাদের জন্য বলি, তারা আপনারা প্লে স্টোরে যাবেন, ক্যানভা লিখবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। তো যাই হোক, এখানে ক্লিক করে দিলাম, একটু লোড নিচ্ছে। এখন দেখেন এই যে অপশানটা চলে আসছে,
ওয়েলকাম জানিয়েছে। এখন কি করব, এখান থেকে যে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেই। আমাদের জিমেলটা দিয়ে এখান থেকে লগ ইন করে নেব। দেখেন এই যে আমি শুধু কন্টিনিউ অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা ফ্রি ভার্সনটা নেব, কন্টিনিউ অপশানে ক্লিক করব, একদম ক্যানভার হোম পেজ যেটা আমরা সেটাতে চলে আসব। খুব সহজেই আমরা চলে আসব। এখন পুরো হোম পেজ যেটা আছে সেটা কি করব, পুরো হোম পেজের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দেব। কারণ আমরা যদি পুরো হোম পেজ টুলস কোনটার কি কাজ সেটা সম্পর্কে না জানি তাহলে আমরা কখনোই ক্যানভাতে কাজ করতে পারবো না। আমাদের এটা হচ্ছে পুরো ইন্টারফেসটা, কি পুরো ইন্টারফেসটা হোম পেজ। এখানে কি প্লাস আইকন আছে, এখানে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করে এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করে আমাদের যেটা দরকার আমরা এখান থেকে কোনো ডিজাইন নিতে পারি। এখান থেকে আমরা কোনো ডিজাইন নিতে পারি, শিট নিতে পারি, ডক্স ফাইল থেকে নিতে পারি, হোয়াইট বোর্ড, এখান থেকে প্রেজেন্টেশন তৈরি করতে পারি, সোশ্যাল মিডিয়া। তো এগুলো সম্পর্কে আমি পরে আসছি, এটা প্রথমেই বোঝালে আপনাদের মাথাটা ঘুরে যাবে। আমি ছোটোখাটো ওর যে অপশানগুলো আছে সেগুলো দেখাই। এটা হচ্ছে হোম পেজে আছি, তারপরে এটা হচ্ছে ক্যানভার, কি এটা হচ্ছে প্রজেক্ট, এটা ক্যানভার প্রজেক্ট। প্রজেক্টে যদি ক্লিক করি আমরা এ পর্যন্ত ক্যানভাতে কি কি কাজ করেছি এখানে আমাদের নিচে এগুলো দেখাবে। আর আমরা যদি হচ্ছে যে এখান থেকে সার্চ বারে সার্চ দেই, আমাদের আগে যদি কোনো প্রজেক্ট করা থাকে তাহলে এখানে সার্চ বারে সার্চ দিয়েও আমরা এখান থেকে সেটা বের করতে পারবো। ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েও বের করতে পারবো, এখান থেকে ডেট মডিফাইড করেও এখান থেকে আমরা নিতে পারবো। তারপরে এখানে দেখেন টেমপ্লেট যে অপশানটা আছে, এই টেমপ্লেট অপশানে ক্লিক করলাম। টেমপ্লেট অপশানে ক্লিক করলে আমরা অনেক টেমপ্লেট পেয়ে যাব, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। দেখেন এমনিতেই এখানে ক্লিক করতেছি, দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এইভাবে আমরা ডিজাইন খুঁজতে থাকলে আমরা কি আমাদের নির্দিষ্ট যে ডিজাইনটা আছে সেটাতে কি যেতে পারবো না? কখনোই যেতে পারবো না। এখানে বিজনেসের জন্য হলে বিজনেস, সোশ্যাল মিডিয়ার জন্য হলে সোশ্যাল মিডিয়া, এডুকেশনের জন্য হলে এডুকেশান, ভিডিওর জন্য হলে ভিডিও, মার্কেটিংয়ের জন্য হলে মার্কেটিং, প্রিন্ট প্রোডাক্টের জন্য হলে সেটা, কার্ডসের জন্য হলে সেটা। এগুলোতে আমরা ক্লিক করে দিতে পারি, ঠিক আছে, এগুলোতে ক্লিক করে দিতে পারি। কিন্তু সবচাইতে সহজ বুদ্ধি কোনটা? সহজ বুদ্ধি হচ্ছে আমরা এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে ক্লিক করে দিয়ে আমাদের যেটা দরকার আমরা সেটা নিতে পারি। আমাদের যদি ইউটিউব থাম্বনেল ডিজাইন দরকার হয় আমরা এখানে ইউটিউব থাম্বনেল লিখে দেব, প্রেজেন্টেশন দরকার হলে আমরা প্রেজেন্টেশন লিখে দিব, ইনস্টাগ্রাম পোস্ট হলে সেটা লিখে দেব, রিজুম হলে সেটা লিখে দিব, আমাদের পোস্টার হলে পোস্টার লিখে দেব, ফ্লায়ার হলে ফ্লায়ার লিখে দেব, লোগো হলে লোগো লিখে দেব। আমাদের যেটা প্রয়োজন শুধু সেটা এই সার্চ বারে লিখে দেব, চলে আসবে। আমি আপনাকে দেখাই সিম্পল। আমার যদি লোগো প্রয়োজন হয় আমি লোগোতে লোগো লিখবো। দেখেন আমি হচ্ছে লোগো লিখে দেই, লোগো লিখে দিলাম। আমার এখান থেকে লোগো ডিজাইন, এই যে কোন লোগো ডিজাইন চাই, এখানে লোগো ডিজাইন, ইউটিউব লোগো, তারপর লোগো সার্কেল, বিজনেস লোগো, লোগো মেকার, অ্যানিমেটেড লোগো, কোনটা চাই এখান থেকে দেখেন আমি শুধু লোগো লিখছি, সব চলে আসছে। এখন দেখেন তারপরে যদি আমি এখানে দেই হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে যদি দিই ফেসবুক ব্যানার, দেখেন আমি যদি ফেসবুক ব্যানার দেই, ফেসবুক ব্যানার, দেখেন এখানে সব কিন্তু চলে আসছে, গ্রুপ ব্যানার, কভার ব্যানার। আমি কোনটা চাই, আমি যেটা চাই এটা সেখান থেকে মনে করেন যে একদম এই যে আছে এগুলো সেটাই ক্লিক করে দেবো, হয়ে যাবে। এখন দেখেন আমি যদি ইউটিউব থাম্বনেল চাই, ইউটিউব থাম্বনেল আমি শুধু ইউটিউব থাম্বনেল লিখে দেবো। দেখেন একটাতে ক্লিক করে দিলাম, এই যে ইউটিউব থাম্বনেল আমি চাই সেটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কি হলো, দেখেন এখানে আমার সামনে অসংখ্য থাম্বনেল চলে আসছে, দেখেন অসংখ্য। এখন এটাতে হচ্ছে আমি কি সবগুলো ব্যবহার করতে পারবো? আমি তো জাস্ট কি করেছি, একটা জিমেইল দিয়ে লগ ইন করেছি। তো আমি একটা জিমেইল দিয়ে লগ ইন করেছি, আমি কি জিমেইল দিয়ে লগ ইন করার সাথে সাথে কি আমি কি সবগুলো ব্যবহার করতে পারবো? না, আমি সবগুলো ব্যবহার করতে পারবো না। এই যে 3 ডট যেটা আছে সেটা হচ্ছে ফ্রি,
থ্রি ডট যেটা আছে সেটা ফ্রি, এটা আমি ব্যবহার করতে পারবো। এটা সর্বসাধারণ, মানে যত আছে সব জনগণের জন্য, এটা সর্বসাধারণের জন্য এই থ্রি ডট যেটা আছে সেটা ফ্রি। এখন হচ্ছে পেড, এই যে দেখেন ডলার আইকন যেটা আছে সেটা পেড, এটা হচ্ছে পেড ভার্সন, এটা ডলার। যারা ক্যানভা প্রো ব্যবহার করবে তাদের জন্য দেখেন এই যে দেখেন প্রো, ক্যানভা প্রো যারা ব্যবহার করবে সেটা তাদের, যাদের হচ্ছে যে ক্যানভা প্রো ইউজ করবে তাদের এখান থেকে এটা ব্যবহার করতে পারবে, ক্যানভা প্রো লেখা থাকবে না। এখন আমি প্র্যাকটিস করার জন্য অবশ্যই এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে প্র্যাকটিস করতে পারি, কিন্তু ডাউনলোড করতে পারবো না। শুধু ফ্রিটা নিয়ে আমরা ডাউনলোড করতে পারবো। তো আমি হচ্ছে যে দেখেন একটাতে যদি ক্লিক করি, আমার যেটা মন চায় সেটার যদি একটাতে ক্লিক করে দেই, আমি এখান থেকে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাব। দেখেন অসংখ্য ইউটিউব থাম্বনেল পেয়ে যাব, অসংখ্য আমার যেটা মন চায় আমি সেটা এখান থেকে নিতে পারবো। দেখেন আমি সিম্পল একটা নিলাম, আমি ব্লগ থাম্বনেল নিতে চাই, ব্লগ লিখে দেব। আমি ট্র্যাভেল নিতে চাই, ট্র্যাভেল। আমি এডুকেশান নিতে চাই, এডুকেশান। আমার যেটা মন চায়, শুধু কি এই সার্চ বারটা আছে সেখানে আমি লিখে দেব, সেখানে লিখে দেব। একটা আমার পছন্দ হলো, সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কি করলাম, এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করে দেব। কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক করে দিলেই আমি আমার মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবো। এখান থেকে সুন্দর করে আমি কাস্টমাইজ করে নিতে পারবো। দেখেন এই ডিজাইনটা আমি নিলাম, তো এখান থেকে কাস্টমাইজ করে এখান থেকে নিতে পারবো। একটা টেমপ্লেট নিলাম। এখন দেখেন এই টেমপ্লেটটা যদি আমি কাস্টমাইজ করতে চাই, অবশ্যই আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এখন দেখেন কাস্টমাইজ করার জন্য এখানে কি আসছে, যে ফ্রন্ট, এই যে লেখার সাইজ, এখানে আমি এটাতে যদি ক্লিক করে দেই আমি লেখাকে ছোট বড় করতে পারবো। দেখেন মাইনাসে ক্লিক করলে ছোট হচ্ছে, প্লাসে ক্লিক করলে কি হচ্ছে, বড় হচ্ছে। এই যে এখানে দেখেন ফ্রন্ট, এখানে ফ্রন্ট আছে, আমি এখান থেকে আপনার যে কোনো ফ্রন্ট সিলেক্ট করে দিতে পারি, যে কোনো ফ্রন্ট সিলেক্ট করে দেব। আমার এই যে এখানে যে লেখাটা আছে, এই লেখাটা কি হবে, এই লেখাটা সেই স্টাইলে হয়ে যাবে। আমি এখান থেকে বাংলা লিখতে চাইলে বাংলা ফ্রন্ট লিখে দেব। দেখেন এখান থেকে দেখেন আমি যদি বাংলা ফ্রন্ট চাই আমি সেটা লিখে দেব, ঠিক আছে। আমি এখান থেকে এখানে সাজেশান হচ্ছে যে দেখাচ্ছে না রেজাল্টে, আমরা প্রথমেই লিখে দেওয়া লাগতো ওখান থেকে। দেখেন এখান থেকে আমরা বাংলা চাইলে এই যে বাংলা হচ্ছে যে নিচের দিকে বাংলা আছে, এই যে চলে আসছে না, বাংলা এই যে চলে আসছে। আমরা চাইলে বাংলা ফ্রন্টও এখান থেকে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে যে টেক্সট ফ্রন্ট, ঠিক আছে। ফ্রন্টস এই যে টেক্সট স্টাইলে আসলে এই যে আমরা এখান থেকে স্টাইলগুলো ব্যবহার করতে পারবো। এটা এখন দেখেন এই যে টেক্সট কালার, আমি চাইলে আমার টেক্সটে যে কোনো কালার আমি অ্যাড করতে পারি। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন আমি এখান থেকে যে কোনো কালার অ্যাড করতে পারবো। আমার যেটা মন চায় এখান থেকে আমি অ্যাড করতে পারবো। আমি রেড চাইলে রেড পারবো, যেটা মন চায়। দেখেন আমি চাইলাম এখানে লেখাটা কি হলো, একদম রেড হয়ে গেল। লেখাটা সিলেক্ট করলাম, আমি যদি অর্ধেকটুকুতে চাই, ওই অর্ধেকটুকুতে চাই সেটা সিলেক্ট করলাম, এই অর্ধেকটুকুই হয়ে গেলো। এখান থেকে কি কালার, মানে লেখার কালারগুলো চেঞ্জ করতে পারবো। এটা কি বোল্ড, এখান থেকে লেখাটাকে বোল্ড করতে পারবো, এটাতে ইটালিক করতে পারবো, এটাতে আন্ডারলাইন করতে পারবো, এটাতে হচ্ছে যে আপার কেস লোয়ার কেস করতে পারবো, ঠিক আছে। এইগুলো সব অপশান। এখানে হচ্ছে যে আপনার লেখা মাঝ বরাবর যে বিভিন্ন সিস্টেমে যে এই যে অ্যালাইনে যে এগুলো দিতে পারবেন, এইগুলো অপশান। দেখেন এখান থেকে লেটারের দেখেন যে দূরত্বটা সেটা কমাতে বাড়াতে পারবেন। এই যে এখান থেকে লাইনের যেটা বিভিন্ন অপশানগুলো আছে আমরা করতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন ট্রান্সপারেন্সি আছে, মানে একটা লেখাকে কি করতে পারবো, শ্যাডো আকারে দেখেন একদম হালকা করে দিতে পারবো। দেখেন লেখাটাকে হালকা করে দিচ্ছি, এখানে ক্লিক করে কমিয়ে বাড়িয়ে দিচ্ছি, দেখেন লেখাটা হালকা হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবো। এখান থেকে বিভিন্ন ইফেক্ট এই যে আছে, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ইফেক্টগুলো আমরা ব্যবহার করতে পারি।
অবশ্যই এটা ক্যানভা মানে পরিচয় পর্বটা আছে, তাই আপনারা কি করবেন, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। আপনারা যদি একটু স্কিপ করেন, দেখা গেল যে কোনো একটা হচ্ছে টপিক আপনাদের বাদ পড়ে গেল, পরবর্তীতে কাজ করতে গেলে আপনাদের সমস্যা হবে। আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য একদম বেসিক থেকে দেখাচ্ছি, একদম বেসিক থেকে। যে একদম ক্যানভা সম্পর্কে কিছুই জানেন না, সেও ক্যানভাতে এসে কাজ করতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে। দেখেন এখান থেকে আমি বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবো, যে কোনো ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারবো, আমার যেটা মন চায় করতে পারবো এখান থেকে। দেখেন এই যে দেখেন বিভিন্ন এই যে ডিজাইন, যেটাতে ক্লিক করতেছি দেখেন বিভিন্ন ডিজাইন। তো আমরা কাজ করতে করতে এগুলো আস্তে আস্তে বুঝে যাব, আমি শুধু একটু আইডিয়া দিচ্ছি। তাহলে দেখেন এখানে অ্যানিমেটেড আছে, অ্যানিমেটেড ক্লিক করলে দেখেন এখান থেকে আমি একটা এই যে দেখেন একটাতে এই যে অ্যানিমেটেড চলে আসতেছে। এখন এখান থেকে আমি কতটুকু স্পিডে রাখতে চাই, স্পিডটা আমি এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আমি যতটুকু স্পিডে রাখতে চাই, যেহেতু এটা প্রো ভার্সনটা আমি নিয়েছিলাম তাই দেখাচ্ছে ওখানে, সমস্যা নেই। এই যে আপনারা যারা প্রো ভার্সন ব্যবহার করবেন এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, এখান থেকে সব সেটআপ এখান থেকে করে নিতে পারবেন। এই যে সিস্টেমে চান এখান থেকে সব কিছু করে নিতে পারবেন। দেখেন এই যে কেমন চাই, এটা হচ্ছে অ্যানিমেটেড, এসে আমরা বিভিন্ন অ্যানিমেটেড এখান থেকে করে নিতে পারবো। পজিশানে এসে ক্লিক করলে আমরা এখান থেকে যে পজিশানটা সিলেক্ট করে দিতে পারবো। এই যে এটাতে এই যে দেখেন কপি করতে চাইলে, এই ক্লিপবোর্ডটা আমরা কপি করতে চাইলে দেখেন এখান থেকে আমরা এটা এই যে দেখেন এই যে ধরে ধরে যে ক্লিপবোর্ড কপি করতে চাই ধরে ধরে এই যে আমরা এটা দেখেন এই যে দেখেন আমরা করতে পারবো। এটা আবার বাদ দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। এখন এখান থেকে দেখেন নিচে আছে কি প্লাস আইকন, অ্যাড পেজ। এখানে আমরা যদি আরও একটা পেজ অ্যাড করতে চাই, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিলে আমাদের পেজটাকে অ্যাড করতে পারবো। তারপরে দেখেন এখানে লাইন আছে, আমাদের পেজটাকে এই যে ছোট বড় জুম ইন করতে পারবো, এই যে করতে পারবো। দেখেন এখান থেকে এই যে নিচে ক্লিক করে দেখেন জুম ইন করতে পারবো। এখানে ক্লিক করে দেখেন এই যে দেখেন এগুলো পুরো এগুলো দেখতে পাবো, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলাম, এই যে নর্মালভাবে চলে আসলো। এখানে ক্লিক করলাম, দেখেন পুরো একটা ফুল স্ক্রিন হয়ে গেল, ঠিক আছে। ফুল স্ক্রিন আমাদের হয়ে গেছে। দেখেন এটা কতটুকু ছিল ততটুকু এখান থেকে হয়ে গেছে। ক্লোজ করে দিলাম। তারপরে দেখেন এখান থেকে এলিমেন্ট আছে, আমরা বিভিন্ন এলিমেন্ট এখান থেকে ব্যবহার করতে পারবো। আমাদের সার্চ বারে শুধু লিখে দিতে হবে আমরা অ্যারো চাই, ফ্রেম চাই, লাইন চাই, সার্কেল চাই, আমরা কোনটা চাই, আমরা হচ্ছে যে মানে টাকারটা চাই, শ্যাডো চাই, ইউটিউব চাই, আমাদের কোন এলিমেন্ট দরকার এখান থেকে আমরা এখান থেকে ধরে ধরেও দিতে পারি। আবার আমাদের যেটা দরকার আমরা শুধু সার্চ বারে লিখে দিতে পারি। আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি আমাদের বেশি সময় কি করতে হয়, আমাদের সাবস্ক্রাইবার বাটন আমরা চাই, তাই না। এই যে আমাদের সাবস্ক্রাইবার বাটনগুলো চলে আসছে। এখানে আমরা অল থেকে এই যে গ্রাফিক্সে আসলাম, এই যে গ্রাফিক্সে পেয়ে যাচ্ছি, এই যে ফটোসে পেয়ে যাচ্ছি, এই যে ভিডিওসে পেয়ে যাচ্ছি। দেখেন এখানে আমরা বিভিন্ন এই যে ভিডিওস এইভাবে অ্যানিমেটেড হয়ে আসবে, আমরা বিভিন্নভাবে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা এগুলো বিভিন্নভাবে পেয়ে যাচ্ছি এলিমেন্টে এসে বিভিন্ন এলিমেন্ট। এখন টেক্সটে আসার পরে দেখেন আমরা হচ্ছে যে এখান থেকে টেক্সট আমরা অ্যাড করতে পারবো আমাদের যে ধরনের দরকার। এখান থেকে আমার যেটা দরকার আমি অ্যাড আ হেডিং, তারপরে অ্যাড আ সাব হেডিং, অ্যাড আ লিটিল বিট অফ বডি টেক্সট, আমার যেটা দরকার আমি এখান থেকে ক্লিক করে সেই লেখাটা আমি নিতে পারি। অ্যাড আ হেডিং মানে এই যে উপরে থাকে সেটা অ্যাড আ হেডিং, তারপরে সাব হেডিং মাঝখানে যেটা থাকে সেটা, তারপরে অ্যাড আ হচ্ছে লিটিল বিট, এটা হচ্ছে একদম ছোট ছোট কিছু লেখা থাকে সেগুলো। এখন আমি উপরেরটা দিয়ে বোঝাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাড আ হেডিং, এটা কি হেডিং, এটা কি হচ্ছে সাব হেডিং। আর এই যে ছোট লেখাগুলো এটা হচ্ছে লিটিল বিট অফ বডি টেক্সট, এগুলোকে বলে। এখন হচ্ছে যে তারপরে দেখেন এখান থেকে আমি ব্র্যান্ড যে কোনো হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে যে ক্যানভার ব্র্যান্ড, এটা হচ্ছে যে
এগুলো দেখাচ্ছে, এটা দরকার নেই, এটা আপনাদের জন্য দরকার নেই, ঠিক আছে। আমি এই যে আপলোডে ক্লিক করে আমি যদি চাই আমার হচ্ছে ডেস্কটপ থেকে কোনো কিছু নিয়ে আসতে, আপলোড করতে, তখন কি করব, এই যে আপলোড ফাইলে ক্লিক করে দেবো। আপলোড ফাইলে ক্লিক করে দিলে সরাসরি আমার এটা এখানে চলে আসবে। এখান থেকে আমি যে কোনো একটা কিছু যদি নিয়ে নেই, দেখেন যে কোনো একটা কিছু, সাপোজ একটা কিছু নিলাম, নেওয়ার পরে ক্লিক করে দিলাম, এটা কি হবে, আপলোড হয়ে যাবে। দেখেন এখানে এটা আপলোড হয়ে যাচ্ছে। এইভাবে আমরা হচ্ছে যে এখান থেকে আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করে আমরা এখানে এসে বসিয়ে দিতে পারবো। আপলোড হতে থাক, সমস্যা নেই। এখানে দেখেন বিভিন্ন টুলস আছে, টুলসে এসে দেখেন এখান থেকে আমরা বিভিন্ন রকম টুলস দেখতে পাবো। দেখেন এখান থেকে আমাদের বিভিন্ন রকম টুলস নিয়ে আমরা এখান থেকে এই যে ড্র আছে, এই যে এখান থেকে ড্র করতে পারবো। আপনার হচ্ছে যে এই যে আঁকা বিভিন্ন ড্রতে এসে আমরা বিভিন্ন, দেখেন এভাবে আমাদের বিভিন্ন কিছু আমরা লিখতে পারবো, আমাদের যেটা মন চায় আমরা লিখতে পারবো। এটা হচ্ছে যে দেখেন এটা দিয়ে কি করব, আমাদের এই যে ইরেজার, এই যে মুছে দেব, ঠিক আছে। এটা হচ্ছে যে কি, দেখেন এই যে ড্র করার জন্য দেখেন এই যে পেন্সিল, আমি কিছু লিখলাম, ঠিক আছে, আমি এমনিতেই লিখলাম, সমস্যা নেই। দেখেন আমি দিলাম। এখন মুছার জন্য দেখেন এই যে রাবার, এই যে রাবার দিয়ে আমি কি করব, এই যে মুছে দেব, ঠিক আছে। এখন হচ্ছে যে দেখেন এই সেটিংগুলো এগুলোর দরকার নেই। তারপরে এই যে এখানে এসে বিভিন্ন এই যে বিভিন্ন কিছু আছে, এই যে এলিমেন্ট, ছোট ছোট এলিমেন্ট আছে। এখান থেকে আমি চাইলে টেক্সট অ্যাড করতে পারি, সমস্যা নেই। এখান থেকে চাইলে আমি টেবিল অ্যাড করতে পারি, টেবিল আকারে কিছু আমি দিতে চাচ্ছি তাই টেবিল অ্যাড করলাম। এগুলো আমরা কাজ করতে করতে আমাদের পুরো অভিজ্ঞতা হয়ে যাবে, এখানে কাজ করতে করতে আমাদের পুরো অভিজ্ঞতা হয়ে যাবে এখান থেকে। তারপরে দেখেন আমি এখানে হচ্ছে কিছু একটা ডিলিট করতে চাচ্ছি, সেটাকে সিলেক্ট করলাম, দেখেন ডিলিট লেখা চলে আসলো এখানে, ডিলিট কলাম। আমি শুধু কলামটা ডিলিট করতে চাই না, ডিলিট র, ডিলিট টেবিল, আমি কোনটা ডিলিট করতে চাই, তো আমি ডিলিট কলাম ডিলিট করে দিলাম। দেখেন ডিলিট হয়ে গেল। এখন এই যে লেখা, এই যে এটা নিয়ে আসছি, এটাকেও ডিলিট করে দিলাম। এখন দেখেন আমি একটা সুন্দর হচ্ছে যে কি করব, এই হচ্ছে থাম্বনেলটা, এই ইয়েটা তো তেমন ভালো বোঝা যাচ্ছে না, আমি একটা হচ্ছে সুন্দর ডিজাইন নেই, ডিজাইন এটা তো আমার ভালো লাগছে না, তাই আমি কি করব, আবার একটা ডিজাইন, এখানে ডিজাইনে ক্লিক করে দিলাম। ডিজাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন টেমপ্লেট চলে আসবে, এখানে বিভিন্ন টেমপ্লেট চলে আসবে। আমি চাইলে এখান থেকে বিভিন্ন টেমপ্লেটগুলো আমি নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে একটু মনে হয় নেট প্রবলেম, তাই আসতে একটু লেট হচ্ছে। আমি এখান থেকে আমার মন চাইলে আমি বিভিন্ন টেমপ্লেট এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। এখান থেকে স্টাইল, মেবি নেট প্রবলেম, আসতে একটু সময় লাগছে। কিছু সময় পরে বলছে, যেহেতু হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে, কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না, একটু সমস্যা হচ্ছে তাই আমি এটা কেটে দিয়ে আরেকটা হচ্ছে টেমপ্লেট নেই। এই যে এখান থেকে কেটে দেই, দেওয়ার পরে দেখেন এখান থেকে একটা কালারিং টেমপ্লেট আমি কেন নিচ্ছি, মানে আপনাদের বোঝাতে সুবিধা হবে সে কারণে আমি একটা কালারিং টেমপ্লেট চাচ্ছি। আমি ওটা দিয়েই বোঝাতে পারতাম, কিন্তু আমি কালারিং চাচ্ছি, সেটা দিয়ে আপনাদের বোঝালে একটু ভালো হবে, এই কারণে আমি কালারিং চাচ্ছি। আচ্ছা এটা বাদ দেই। আচ্ছা এটাই নেই, সমস্যা নেই। এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করে দিলাম। যাই হোক, নেটে একটু সমস্যা হচ্ছিল, সে কারণে আমি একটু স্টপ দিয়ে রাখছিলাম, লোড নিতে অনেকটা সময় নিচ্ছিল। এখন আবার কন্টিনিউ করলাম।
তো এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে যে আমরা কোনো কিছুকে ডুপ্লিকেটে যে ক্লিক করলাম, এই ছবিটাকে আমি ডুপ্লিকেট করতে চাই, তাহলে যে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, তাহলে দেখেন এটাকে ডুপ্লিকেট করলাম। এখন এই যে ডুপ্লিকেট করার পরে আমরা কোথাও নিয়ে বসাতে চাইলে কি করব, এটাতে এই যে এটাতে কি করব, এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে টেনে নিয়ে বসাতে পারবো। ঠিক আছে, টেনে নিয়ে কোথাও বসাতে পারবো। এটা আমার প্রয়োজন নেই, আমি আবার এই যে ডিলিট করে দেব। এই যে আবার ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন এখানে যখন ক্লিক করলাম, দেখেন এখানে এই যে এই অপশানটা কি, এটা হচ্ছে রোটেট। আমি দেখেন এই ছবিটাকে এই যে রোটেট ঘুরিয়ে দিতে পারবো। এটা হচ্ছে রোটেট অপশান। এই ছবিটাকে আমার মতো করে যেদিক খুশি সেদিক আমি নিতে পারবো। এই যে এইভাবে ঘোরাতে পারি। আরেকটা কি করতে পারি, এই যে এখানে ক্লিক করে দেখেন ফ্লিপ লেখা আছে, এটাকে আমি ফ্লিপ করে দিতে পারি। এই যে দেখেন ফ্লিপ করে দিচ্ছি। ঠিক আছে, এখন যারা প্রো ভার্সন ব্যবহার করবেন তারা যদি কোনো ইমেজটা আপলোড করেন, সেটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে নিতে পারবেন এখান থেকে। তারপরে দেখেন এই যে এডিট অপশান, এখানে ক্লিক করলে আপনি এটাকে এডিট করতে পারবেন। তারপরে দেখেন এখান থেকে কালারে ক্লিক করলে আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, অ্যানিমেটেড পজিশন, এগুলো তো সব কিছু আমি দেখিয়েছি, তাই না? এগুলো আর নতুন করে দেখানোর কিছু নেই। তো একই জিনিস বারবার দেখালে আবার ভালো লাগবে না। তো এখান থেকে যাই হোক মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো এখন যদি পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই, তখন কি করব, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে যে এই যে কালার অপশানে ক্লিক করে দেব। কালার অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমার যে কালারটা পছন্দের আছে, আমি সেই কালারটা যদি সিলেক্ট করে দিই তাহলে সেটাই সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই যে, আচ্ছা পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার সিলেক্ট হয় না, এই যে পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে, সরি। এই যে চারদিকে যে বর্ডারটা আসলো, এই বর্ডারটা দিয়ে কি আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। এই যে এই বর্ডারটা দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। এটা শুধু বৃত্ত, এটা শুধু বৃত্তটা। এখান থেকে দেখেন পুরো এই যে যখন আমি সিলেক্ট করব তখন পুরো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে হবে, তাছাড়া এটা শুধু বৃত্ত। এখন এই যে এটা এমন হয়ে আছে, এখন আমি আগের পজিশনে কীভাবে নেব, এই যে আনডু বাটন, এটাতে যদি ক্লিক করি দেখেন আগের পজিশনে চলে আসছে। এখানে আবার আগের পজিশনে চলে আসছে। আমি মিস্টেক কিছু করে ফেললাম, এটাতে ক্লিক করলাম, আবার আগের পজিশনে চলে আসলো। এখন দেখেন আমি যে কিছু আপলোড করছিলাম, একটা কিছু আপলোড করছিলাম, সেটাকে কি এই যে একটা কিছু কিন্তু আপলোড করে নিয়ে আসতেছিলাম, এটাও দেখিয়েছি আপনাদের। এখন আমি হচ্ছে যে চাচ্ছি যে এখান থেকে এই লেখাগুলোকে সিলেক্ট করে এই যে এইভাবে সরাতে পারবো। যখন আমি একটা ডিজাইন করব তখন আপনাদের এটা সম্পর্কে পুরোটা বুঝিয়ে দেবো, ডিজাইন করতে করতে বুঝিয়ে দেবো। এখন এই যে পুরো ইন্টারফেসে যেটা ছিল সেটা সম্পর্কে একটু ধারণা দিলাম। এখন যখন সব কিছু আমাদের কাজ হয়ে গেল, তখন আমরা এই যে শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করে পিএনজি যেটা আছে সেটাই থাকবে, শুধু ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। এখন এতটুকু দেখলাম, দেখার পরে আরেকটু আছে যে আমরা কিভাবে হচ্ছে যে ডিজাইন তৈরি করতে পারবো। ডিজাইন এখানে তো আমরা সরাসরি একটা টেমপ্লেট নিচ্ছি না, টেমপ্লেট নিয়ে আমরা ডিজাইনটা তৈরি করছি। এখন একটা টেমপ্লেট নিয়ে আমরা কাস্টমাইজ করছি। এখন টেমপ্লেট না নিয়ে আমরা কিভাবে কাস্টমাইজ করব, এখান থেকে আমরা এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দেব। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি কাস্টমাইজ সাইজ, এই যে কাস্টমাইজ সাইজ আছে না, এটাতে ক্লিক করে দেব। এখান থেকে আমি যে সাইজের নিতে চাই সে সাইজটা এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে এখানে ক্রিয়েট ডিজাইনে দিতে পারবো। দেখেন আমি যদি একটা সাইজ আপনাকে সাপোজ দেই 1080, দেখেন একটা সাইজ দিয়ে দিলাম। দেখেন ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে কিন্তু যে কোনো একটা ডিজাইন চলে আসলো। এখন 1080 আমার এখান থেকে কী দরকার, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক ভিডিও, না অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, আমার কোনটা দরকার। ঠিক আছে, আমি এখান থেকেও নিতে পারবো, আবার ক্রিয়েট নিউ ডিজাইনেও ক্লিক করতে পারবো। দেখেন এখান থেকে যদি আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দেই, আমি সরাসরি আবার এই
যে সাইজটা নিলাম সে সাইজে একদম সাদা পেজ চলে আসবে। এই পেজটাতে আমি সুন্দর করে ডিজাইন করে নিতে পারবো। তো এটা আপনাদের আমি দেখাবো, কোনো সমস্যা নেই, যখন আমি ডিজাইন করব সেটাতে দেখাবো। তো এখানে শিটস আছে, তারপর ডক্স আছে, হোয়াইট বোর্ড আছে, প্রেজেন্টেশন আছে, এখানে সোশ্যাল মিডিয়া আছে, পোস্টার এডিটর আছে, ভিডিওস আছে, তারপরে ওয়েবসাইট আছে, এখান থেকে আপলোড মোড। এখানে আমরা যখন কাজ করব তখন আস্তে আস্তে এখানে সব সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। এই সোশ্যাল মিডিয়ার পোস্টে যদি এখান থেকে ক্লিক করে দেখেন, সোশ্যাল মিডিয়ার যত দেখেন, সোশ্যাল মিডিয়া কি ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, এগুলো সব কিছু এখান থেকে পেয়ে যাব। এই যে দেখেন, এখান থেকে সব কিছু পেয়ে যাব, আমার যেটা দরকার সেটা নিতে পারবো। এই যে ফটোস, আমরা ফটোসে আসলাম, এখান থেকে ফটোস পেয়ে যাব আমরা বিভিন্ন ধরনের। দেখেন এই যে ফটোগুলো পেয়ে যাব, আমাদের ফটোগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। তারপরে দেখেন গ্রাফিক্স, দেখেন এখানে এই যে দেখেন বিভিন্ন ধরনের গ্রাফিক্স এখান থেকে নিতে পারি। ক্রিয়েটরস, এই যে দেখেন এখানে ক্যানভাতে আসলে শেষ করা মনে হয় খুবই কষ্টকর হবে একটা ভিডিওতে। আমি যেহেতু আপনাদের জন্য যেহেতু আমি পরিচয় পর্ব রাখছি, ক্যানভার পরিচয় পর্ব, তাই আমি A to Z ক্যানভার পরিচয় পর্ব সম্পর্কে আপনাদের জানালাম। এখন এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কি করব, স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো, একটা করে টপিক একটা। অবশ্যই আগামীতে ভিডিওগুলো বেশি বড় হবে না, কারণ এটা পরিচয় পর্ব ছিল তাই অনেক বড় হয়েছে। প্লিজ কষ্ট করে সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। আর হচ্ছে যে ইউটিউব অ্যালগরিদম মনে করবে আমার ভিডিওতে আপনাদেরকে আমি কিছু দিতে পেরেছি, সেই কারণে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর কমেন্টে আমাকে মূল্যবান মতামত জানাবেন, আর যেটা বুঝতে পারেন নাই সেটা সম্পর্কে আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব। কিন্তু ক্যানভা সম্পর্কে একদম আমি আবারও বলছি, আপনাদের আমি মাস্টার তৈরি করব ক্যানভা সম্পর্কে, একদম ক্যানভার মাস্টার বানিয়ে ফেলবো ক্যানভা দিয়ে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও আপলোড করব, অবশ্যই ক্যানভার সব কিছু পেয়ে যাবেন। নোটিফিকেশানটা অন করে রাখুন, ভিডিও আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। অনেক লম্বা ভিডিও হয়েছে, আবারও বলছি আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো। একদিন পর পর ভিডিও আপলোড করব, আমি প্রতিদিন ভিডিও আপলোড করব না, আমি একদিন